আনকন্ট্রোল ডায়াবেটিস সেটিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? প্রথম জিনিস যে কিডনির সমস্যাটা দূর করতে গেলে আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতেই হবে। সেটা দুইটা অপশন আমরা বলছি, ওষুধ এবং আগে তো আরেকটা ব্যাপার বলছি, তার যে খাবার, তার এক্সারসাইজ, সেটা করতে হবে। এর সাথে আসে ওষুধ। এই ওষুধটার ক্ষেত্রে বিশেষ করে নেপ্রোপ্যাথি, কিডনিজনিত সমস্যা যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে খুব প্রিকশন নিয়ে খুব সতর্কতার সাথে ওষুধগুলো ইউজ করতে হয়। আপনাকে চিন্তা করতে হয় যে কোন ওষুধগুলো আপনাকে আপনার কিডনির সমস্যা বাড়াতে হবে। এই যে যত্রতত্র বলছিলাম যে ওষুধ কিনে খাওয়া, সেটা বন্ধ করতে হবে। এবং এই ধরনের রুগীদের ক্ষেত্রে অপশন থাকে যে ওষুধের অপশন খুব কমই থাকে, আমাদের ইনসুলিন শুরু করতে হয়, বিশেষ করে যাদের ডায়াবেটিসটা অনেক বেশি থাকে এবং ইনসুলিনটা লাইফ লং তাকে কন্টিনিউ করতে হয়। সুগারের মাত্রাটা স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। অনেক রুগী বলে যে না আমার 12 আছে, আমি ভালো আছি। এই 12টা আমার জন্য ভালো না, নেপ্রোপ্যাথির জন্য কখনোই ভালো না। এই মাত্রাটা কেমন থাকবে আর রুগী কীভাবে আসলে এই মাত্রাটা নিয়ন্ত্রণ করবে? এখন কিন্তু একটা পপুলার কথা আছে, সেটা হচ্ছে SMMG, অর্থাৎ সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ, SMBG। এটা কিন্তু সারা বিশ্বে এখন জনপ্রিয় হচ্ছে। তাহলে আপনাকে নিজে নিজে পরীক্ষা করে দেখতে হবে আপনার সুগারটা কেমন থাকে। এইটা হচ্ছে ডায়াবেটিস জনিত যাদের নেপ্রোপ্যাথি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। কেমন করে করবেন? অন্তত সপ্তাহে আপনি একদিন করেন, একবার মাপবেন না। আমরা বলি যে সপ্তাহে একদিন আপনি 4 বার সুগার মাপবেন। 4 বার কী কী বার হতে পারে? আপনার সকালে না খেয়ে আপনার সুগার কত, সকালে খাওয়ার 2 ঘন্টা পরে আপনার সুগার কত, তারপর দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে আপনার সুগার কত, এবং রাত্রে খাওয়ার 2 ঘন্টা পরে আপনার সুগার কত। এটা দেখে দেখেন কিছু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি হয়, কিছু হয়েছে সকালে সুগারটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু দেখা গেছে তার দুপুরে সুগারটা অনেক বেশি হাই হয়। তাদের কিন্তু সঠিক চিকিৎসাটা তাদের হয় না। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, সকালে না খেয়ে মাপছেন, খাওয়ার 2 ঘন্টা পরে মাপছেন, সুগার ভালো, ডাক্তার কোনো কিছু করে নাই, বলছে ওষুধ চলো। কথা হচ্ছে দেখা গেছে দুপুর এবং রাত্রে আপনার সুগার অনেক বেশি হাই থাকে। এই জন্য বলি 4 বার মাপা। 4 বার মাপে সেটা কি করতে হবে? এই যে আমি টার্গেট লেভেলটা বলছিলাম যে খাওয়ার 2 ঘন্টা পরে আপনাকে 8-এর নিচে রাখতে হবে। অন্তত আপনি যদি 50 ইয়ার্সের লেস হন, খাওয়ার 2 ঘন্টা পরে আপনাকে 8-এর নিচে। আপনি যদি 60 ইয়ার্স হন, আমরা বলি অন্তত মিনিমাম 9-এর নিচে আপনাকে রাখতে হবে। না খেয়ে নর্মালি আপনাকে 6-এর নিচে রাখতে হবে। সেটা যদি আপনার 60 ইয়ার্সের উপরে হয়, অন্তত মিনিমাম 7-এর নিচে রাখতে হবে। আর হচ্ছে অ্যালবুমিন যাতে না যায় সেই জন্য আমরা প্রিকশন, অর্থাৎ আমরা যে নেপ্রোপ্যাথি নিয়ে কথা বলতেছিলাম, সেই নেপ্রোপ্যাথি ক্ষেত্রে অ্যালবুমিন যাতে কম যায় তার কিছু ওষুধ পাওয়া যায়, বিশেষ করে যেগুলো হাইপার টেনশনেও কাজ করে, আবার এই অ্যালবুমিনটাকে অনেক বেশি কমায় দেয়।